নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হুমায়ুন কবির একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে উঠেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে কেন্দ্র করে। তার কারণ 2026-এ যে ইলেকশনটা আসছে, সেই ইলেকশনটাতে সংখ্যালঘু ভোটটা একটা অবশ্যই তাৎপর্যপূর্ণ ভোট। পশ্চিমবঙ্গের সমস্ত ভোটের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট তো কাজ করেই, কিন্তু এই মুহূর্তে 2026-এর ভোটে যে মেরুকরণের রাজনীতি বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেট হয়েছে, সেই ক্ষেত্রে হুমায়ুন কবির তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়াটা তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু কোথাও গিয়ে একটা বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে। তার কারণ গতকাল আমরা হঠাৎ করে জানতে পারি যে হুমায়ুন কবির, বিতর্কিত হুমায়ুন কবির, তাকে দল থেকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে দেয় আজীবনের জন্য। অর্থাৎ এর পরবর্তীতে আর সেই সাসপেনশন উঠবে না, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি করে ফিরহাদ হাকিম একদম প্রেস কনফারেন্স করে। এবং তার পরবর্তীতে সেই খবরটা হুমায়ুন কবির কখন জানতে পারেন? তিনি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছিলেন, তিনি তদারকি করছিলেন, বিভিন্ন কাজকর্ম দেখছিলেন যে কিভাবে কি অ্যারেঞ্জমেন্টস হচ্ছে, তখন হঠাৎ করে তার কাছে খবর আসে। এবং সেই সময় হুমায়ুন কবির একদম সেখান থেকে সভাস্থল ছেড়ে বেরিয়ে তো যানই, এবং পরবর্তীতে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ করতে শুরু করেন। মুখ্যমন্ত্রীকে পরবর্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন তিনি, ইত্যাদি বহু কথা বলেন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে গতকাল এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকার কিংবা এবিপি আনন্দকে দেয়া বাইটে হুমায়ুন কবির বলেছেন, এবিপি আনন্দে যখন একদম সরাসরি কথা হয়েছে সান্ধ্যকালীন যে ডিবেট, সেখানে হুমায়ুন কবির দাবি করেন তার কাছে বিভিন্ন ধরনের ফোন আসছে, এবং ফোনগুলো আসছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হুমায়ুন কবির বলেছেন, সেটা নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন, যে এআইএমআইএম তাদের আসাউদ্দিন ওয়াইসির তরফ থেকে হুমায়ুন কবিরকে ফোন করা হয়েছে। এই কথাটা কিন্তু বহুদিন ধরে একটা চর্চিত বিষয়, যে এআইএমআইএম বিহারের পর বাংলাতেও তাদের একটা টার্গেট রয়েছে যে বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তারা সিটে লড়বে, এবং লড়বে শুধু তাই নয়, হুমায়ুন কবিরকে সামনে রেখেই তারা লড়তে চাইছে। এবং আসাউদ্দিন ওয়াইসি একদম হায়দ্রাবাদের একটি দল, হায়দ্রাবাদের সেখান থেকে তাদের রাজনীতি শুরু করে বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। রিসেন্টলি আমরা দেখেছি বিহারের ভোটে 6খানা আসন তারা জয়লাভ করেছে। যে 6খানা আসন কংগ্রেস জয়লাভ করেছে, ঠিক একই পরিমাণ আসন পেয়েছে আসাউদ্দিন ওয়াইসির দল। সেইটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের টার্গেট হয়, তাহলে কিন্তু অবশ্যই অনেক সমীকরণ ঘুরে যেতে পারে, এবং হুমায়ুন কবির হাত ধরে তারা সেই কাজটা করতে চলেছে, এই রকম দাবি করছেন হুমায়ুন কবির। অন্যদিকে তিনি বলছেন তার সঙ্গে কথা হয়েছে ফোনে মোহাম্মদ সেলিমের, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। হুমায়ুন কবির নিজে দাবি করেছেন সমস্তটা যদি ঘটে, একদম হুমায়ুন কবিরের কথা মতন সমস্তটা যদি ঘটে, তাহলে অবশ্যই মুর্শিদাবাদ জেলা এবং তার চারপাশের যে 20খানা বিধানসভা কেন্দ্র, সেগুলো কিন্তু নিয়ে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় পড়তে হবে। বিজেপির খুব একটা অসুবিধা কিন্তু হবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু কাটা যাবে। সমস্তটা নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মুহূর্ত পশ্চিমবঙ্গের ভোটের জন্য। তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে বিহারের পরে ভারতীয় জনতা পার্টির একটা টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গে আসতে গেলে তাদেরকে এখনো 4% ভোটের ব্যবধান বাড়াতে হবে। তার কারণ 39.something% হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভোট, এবং 43% হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট। এবং সেই জায়গা থেকে তাদের যে ভোটের ডিফারেন্সটা রয়েছে, সেটাকে মেকআপ করবে কিভাবে, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। এবং তারা যেখানে ভোটটা লড়ে শুধুমাত্র হিন্দু অধ্যুষিত এলাকা, সেই সংক্রান্ত ভোটগুলো তাদের পকেটে যায়, সংখ্যালঘু ভোট খুব একটা ভারতীয় জনতা পার্টি পায় না। সেই জায়গাটা নিয়েই কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, যে সংখ্যালঘু ভোটের যে একদম পকেট ভোটটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, সেখানে শীত কাটবে কিভাবে। সেখানে শীত কাটার জন্য আইএসএফ কখনোই যে ভারতীয় জনতা পার্টিকে স্পেস করে দেবে তা তো হতে পারে না, কারণ আইএসএফ বিভিন্ন সময় দেখা গিয়েছে যে 2021 সালে তারা হয়তো লড়াই করেছিল, 2024 সালে সেই লড়াইটা তারা দেয়নি। কিন্তু এই মুহূর্তে নতুন তুরুপের তাস হুমায়ুন কবির। তার কারণ হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম গত কয়েকদিন যাবৎ হুমায়ুন কবির, অভিমানী হুমায়ুন কবির, বিতর্কিত হুমায়ুন কবির, তিনি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করেছিলেন। কিন্তু তাকে বারংবার তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেখান থেকে বলা হয়েছিল যে আপনি এত কথা বলবেন না, আপনি চুপচাপ থাকুন। এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, এদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদের তরফ থেকে ডেকে হুমায়ুন
হুমায়ুন কবিরকে বলা হয়েছিল যে আপনি চুপচাপ থাকুন, এত কথা বলবেন না, কিন্তু হুমায়ুন কবিরের মেজাজেই নিজের ছন্দে কথা বলে গিয়েছেন এবং গুরুত্ব পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে তিনি জানতে পারেন তিনি দল থেকে আজীবনের জন্য নিলম্বিত। কেন এই ঘটনা ঘটলো, কেন এই সাসপেনশন, তার কারণটা হচ্ছে হুমায়ুন কবির গত একদিন আগে থেকে বলতে শুরু করেছিলেন আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাবো, এবং বাবরি মসজিদ বানানোর জন্য তিনি তারিখটাকেও বেছে নিয়েছিলেন 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর তারিখটা কেন এত গুরুত্বপূর্ণ? 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল অযোধ্যাতে, এবং সেই বাবরি মসজিদ ভাঙার যে ইতিহাস সেটাকে মাথায় রেখে 6 ডিসেম্বর তারিখটা তিনি বেছে নিয়েছিলেন যে বাবরি মসজিদ একটা উদ্বোধন করবেন, তার শিলান্যাসটা হবে 6 ডিসেম্বর। কিন্তু এই যে প্রেক্ষাপট, 6 ডিসেম্বর আসার আগে 4 ডিসেম্বর আমরা দেখতে পেলাম গতকাল ফিরহাদ হাকিম হঠাৎ করেই কিন্তু এই হুমায়ুন কবিরকে প্রেস কনফারেন্স করে বাদ দিয়ে দিলেন দল থেকে, এবং তিনি বললেন যে তিনি মসজিদ বানাতেই পারেন, নিজের টাকা দিয়ে কেউ মসজিদ বানাতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? এই হচ্ছে প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হচ্ছে 6 ডিসেম্বর ডেটটাকে তারা একদম বেছে নিলেন কেন? এটা কি কোথাও গিয়ে একটা বাবরি মসজিদ, সেই যে একটা উস্কানিমূলক চেতনা, সেটাকে উস্কে দেওয়া নয়? এই বক্তব্য রেখেছেন ফিরহাদ হাকিম, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদম হুমায়ুন কবিরকে বের করে দেওয়া হলো। কিন্তু তারপরের থেকে হুমায়ুন কবির নতুন নতুন বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আসতে শুরু করলেন। তিনি বলছেন আসাউদ্দিন ওয়াইসির দল একদম এআইএমআইএম, তাদের কোনো পশ্চিমবঙ্গের শাখা নয়, হায়দ্রাবাদ থেকে তার সঙ্গে ফোনে কথা হয়েছে গতকালই, এবং গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে যদি আসাউদ্দিন ওয়াইসি কথা বলে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা বড় সড়ো প্রেক্ষাপট এখানে তৈরি হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। তার কারণ হুমায়ুন কবির বলছেন 32 জন মেম্বার সহ 22 ডিসেম্বর, তিনি বেশি দেরি করবেন না, 22 ডিসেম্বর তিনি নতুন দল খুলতে যাচ্ছেন, এবং সেই দল যদি আসাউদ্দিন ওয়াইসির দলের দ্বারা একদম সমর্থিত হয়, কিংবা আমরা যদি দেখতে পাই পরবর্তীতে বাম কংগ্রেসের যে জোট, সেই জোটের দ্বারা সমর্থিত হয়, তাহলেও কিন্তু অবশ্যই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আর যাই হোক না কেন তৃণমূল কংগ্রেসের সিটে বেশ খানিকটা শীধ কাটতে সমর্থ হবে সেই নতুন দল, তেমনই অনেকে মনে করছেন। তার কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলো সেখানে প্রচুর পরিমাণ ভোট পায়, এবং সেটা তাদের পকেটস্থ ভোটটা সেটা পাওয়ার যে জায়গাটা, সেটা হুমায়ুন কবির সেখানে যদি শীধ কাটতে শেষ পর্যন্ত সমর্থ হন, এবং যে অর্থনৈতিক সংস্থানটা সেটা যদি এআইএমআইএম তাদের পক্ষ থেকে করা হয়, হায়দ্রাবাদের এআইএমআইএম তারা হয়তো ভোটে লড়লো না, তারা পশ্চিমবঙ্গে একা লড়ে কিছু করতে পারবে না তারা জানে, কিন্তু সেই জায়গা থেকে হুমায়ুন কবির যদি তাদের সমর্থিত একটা পলিটিক্যাল পার্টি হয়, তাহলে অবশ্যই কিন্তু বেশ কিছু আসন তারা জিতে নিতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আমরা জানি না কে বলতে পারে এআইএমআইএম তাদের সদস্য থাকতে পারে, এবং এআইএমআইএম তাদের আটমোস্ট যে পলিটিক্সটা সেটা অন্য কিছুর ওপর দাঁড়িয়ে নয়, একদম সংখ্যালঘু সম্প্রদায় তাদের ডেভেলপমেন্টের জন্য তারা কথা বলে, এটা সর্বজন বিদিত। এবং সেখান থেকে আসাউদ্দিন ওয়াইসি তিনি হায়দ্রাবাদ থেকে একজন জিতে যাওয়া এমপি, এবং তার সঙ্গে অবশ্যই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা নিয়েও তার বক্তব্য ছিল, এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এআইএমআইএম তাদের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটার প্রতি কিন্তু একটা বড় সড় আকর্ষণ তাদের রয়েছে। বিহারে 2020 সালেও ছিল, 2025 সালের যে ভোটটা হলো সেখানেও ছিল, এবং আসাউদ্দিন ওয়াইসি এই সুযোগটাকে হাতছাড়া করবেন? হুমায়ুন কবির যে কথাটা বলছেন তার সঙ্গে আসাউদ্দিন ওয়াইসির কথা হয়েছে, সেটা কিন্তু যদি হয় তাহলে বেশ খানিকটা চাপের মুখেই পড়বে তৃণমূল কংগ্রেস অন্তত, এবং বেশ খানিকটা সেই যে নতুন ইকুয়েশন সেটা ডিভিডেন্ড লাভ করবে ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি আর যাই হোক সংখ্যালঘু অধ্যুষিত জেলা বা এলাকা কোনোটাতেই তারা সিট কখনো পাবে বলে তাদের কিন্তু একটা খুব একটা যে আশা তেমন নয়, এবং সেই জন্য তারা ভোটেও লড়ে না, সেগুলো তাদের টার্গেটেড ভোটের লড়ার জায়গাও নয়। সেই জায়গাগুলোর থেকে যদি তৃণমূল কংগ্রেসের সিট কমে যায়, অন্য একটা পলিটিক্যাল পার্টি যদি তৈরি হয়, তারা তো আর সরকার তৈরি করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কিন্তু আদপে তাদের বেশ খানিকটা লাভ হতে পারে, তেমন কিন্তু অনেকে মনে করছেন। তবে অবশ্যই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভোট ক্যাচার হিসেবে যে একটা পরিচিতি রয়েছে, তিনি সবসময় ভোটে দাঁড়ালেই তিনি 294টা আসনে তিনি যখন ভোটে দাঁড়ান তিনি বলেন আমি একাই ভোটে দাঁড়াচ্ছি, আমাকে দেখেই ভোট দেবেন। এই যে বিষয়টা সেটাও আবার সামনে চলে আসে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা থাকে না। তাই সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে একটা বড় সড়ো চ্যালেঞ্জ, বড় সড়ো নতুন ইকুয়েশন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যেতে পারে আগামী বিধানসভা ভোটে। অন্যদিকে হুমায়ুন কবির আবার দাবি করেছেন যে তার সঙ্গে মোহাম্মদ সেলিমের পর্যন্ত কথা হয়েছে। আমরা জানি না এই কথা যে তিনি বলছেন তা কতটা সত্যতা রয়েছে তার,
মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী তারা যে জোট তৈরি করেছিলেন বাম কংগ্রেস জোট, সেই জোট শেষ পর্যন্ত 2026-এ কার্যকর হবে কিনা আমরা সেটাই শিওর নয়, কারণ শুভঙ্কর সরকার আসার পর থেকে বামেদের সঙ্গে দূরত্ব তারা এখনো পর্যন্ত বজায় রেখেছে। এবং অধীর রঞ্জন চৌধুরী থাকাকালীন, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক কিন্তু এখন আর নেই। তাই সেই বামেদের সঙ্গে হুমায়ুন কবিরের যে জেল হবে কি হবে না সেটা সম্বন্ধে আমরা সঠিক তথ্য দিতে পারছি না বা সঠিক পর্যবেক্ষণ দিতে পারছি না। তবে এআইএমআইএম যেহেতু সংখ্যালঘু বেল্টেই তাদের মূল টার্গেটটা থাকে, সংখ্যালঘু ভোট ব্যাংকটাকেই তারা মূলত টার্গেট করে একটা রাজ্যে নতুন ভাবে প্রবেশ করার জন্য, সেইটা কিন্তু হুমায়ুন কবিরের হাত ধরে তারা করতে পারে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা অবশ্যই বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।